ওহ শিট, আজকেও ক্যামেরা অন না করে ভিডিও করছি, কি যে করি আমি। Today is my hair wash day, so আমি hair care দিয়ে first of all ভিডিওটা স্টার্ট করব। By the way, hey my viewers, what you doing now? Nothing. Okay, listen, today something share you. Not like a something huge type of product and product knowledge I share you today. So, my hair care is done, so let's go the final skincare routine. By the way, my viewers, happy new year. তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আমি ফেসটাকে ওয়াশ করার জন্য কোজি কেয়ারের এই সোপটা ইউজ করব। সোপটা সত্যি অসাধারণ, এটা ট্যান ফ্রি করতে অনেক বেশি সাহায্য করে অ্যান্ড স্কিন ব্রাইটও করে। সোপটা ইউজ করার প্রসিজিওর, আমি প্রথমে ফেসটাকে ড্যাম্প করে নিচ্ছি একটা নর্মাল ওয়াটার দিয়ে, আর সাবানটাকেও ড্যাম্প করে নিচ্ছি। আর এটা ফেসের মধ্যে লাগিয়ে খানিকক্ষণ রাব করতে হবে অ্যান্ড তারপরে একটু ওয়েট করে তারপরে গিয়ে ফেসটা ওয়াশ করতে হবে। সো চলো ফেসটা ওয়াশ করার আগে ভালো করে ফেসের মধ্যে আমি সোপটা অ্যাপ্লাই করে নিই। এখন যেহেতু আমি ক্যামেরার সামনে ফেসটা ওয়াশ করছি, তার জন্য আমি বারবার করে একটুখানি স্প্রে করে নেব ওয়াটারটা। তোমরা যদি সাবানটা ইউজ করতে চাও, অবভিয়াসলি এত প্রসেস তোমাদের করা লাগবে না। যেহেতু আমি ক্যামেরার সামনে করছি, ওই জন্য আমার বারবার ফেসটা জলে ভিজিয়ে নিতে হচ্ছে। তো চলো ওয়াশ করে নি ফেসটা। দেখো কতটা আমার মনে হচ্ছে ট্যান ফ্রি হয়ে গেছে ফেস। তো আমার ডাস্কের স্কিন টোন, তো আমার মনে হচ্ছে সাবানটা লাগিয়ে অনেকটা ট্যান ফ্রি হয়েছে ফেসটা। সো চলো নেক্সট আমি এখন স্কিন কেয়ারের জন্য ইউজ করব এই শিট মাস্কটা হচ্ছে অ্যারোমা ম্যাজিকের। ইউজ প্রসিজিওর টোটালি সিম্পল ইউজ প্রসিজিওর। প্যাকেটটা ছেড়ো, বের করো শিট মাস্কটা অ্যান্ড ফেসে লাগিয়ে 15 মিনিট ওয়েট করো অ্যান্ড ওটাকে রিমুভ করো। সো চলো তারপরেও আমি টোটালি দেখিয়ে দিচ্ছি। আর শিট মাস্কটা যখন আমি বের করলাম, একটু পিঙ্কিশ টাইপ অফ কালার তোমরা দেখতে পারছো, হয়তো বুঝতে পারছো জানি না, একটু পিঙ্কিশ টাইপ অফ, বিকজ এটা আই থিঙ্ক চেরি ফ্লেভার ছিল, চেরি না হলে স্ট্রবেরি। সো স্মেলটা তো দারুণ ছিল, দারুণ মানে দারুণ স্মেল ছিল। আর অনেকটা হাইড্রেট হচ্ছিল ফেসটা। আমি যখনই ফেসের মধ্যে অ্যাপ্লাই করলাম, অলরেডি ফেসটা অনেকটা কোল্ড ফিল চলে আসছিল। তো এক্সট্রা সিরাম যেটা রয়েছে সেটা আমি উপরে একটু অ্যাপ্লাই করে নেবো, আর তারপরে টাইমার অন করে দিয়ে ওয়েট করতে চালু করে দেবো, বিকজ এখন ওয়েট করা ছাড়া আর কোনো কাজ নেই। আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, অ্যারোমা ম্যাজিক নিয়ে আমি 3 থেকে 3.5 বছর কাজ করেছি। যেহেতু আমি বিউটিশিয়ান, তো সেই দিক থেকে আমি তোমাদের বলতে পারি অ্যারোমা ম্যাজিকের প্রোডাক্ট মোটামুটি ভালো, ওই গার্নিয়ারের যে সিট মাস্কগুলো তার থেকে। আর আমি জুডিওরও একটা সিট মাস্ক ইউজ করেছি, অতটা ভালো না, অতটা হাইড্রেট হয় না স্কিনটা। তো সেই তুলনায় অ্যারোমা ম্যাজিকের এই সিট মাস্কটা আমার তো খুবই ভালো লেগেছে। অনেকটা সিরাম থাকে, যেটা দেখতেই পারছো আমি আমার অল ওভার হ্যান্ড অ্যান্ড নেকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তো আমার এখানে 5 মিনিট হতে যায়, তো আর 2 মিনিট মতন 2 মিনিট মতন বাকি। তো আমি এরপর কি করব, আমার যেহেতু হোয়াইট হেডস আছে নাকের মধ্যে, তো আমি একটা হোয়াইট হেডস রিমুভার স্টিপ নিয়েছি। এই হোয়াইট হেডস রিমুভার স্টিপটা হচ্ছে ডক্টর রাসেলের, সেটা দেখতেই পারছো ওখানে লেখাই আছে। তো আমি এই স্টিপটাকে কেটে নেব, যেহেতু আমার পুরো নাকের মধ্যে লাগানোর নেই, আমার জাস্ট নাকের সামনের দিকটা লাগাবো। ওই জন্য আমি এই একটা স্টিপকে 3 বার ইউজ করতে পারবো, ওই জন্য আমি কেটে নিচ্ছি। তো আর জাস্ট 20 সেকেন্ডস মতন বাকি, ওকে 10 সেকেন্ডস। তো আমি নাকের পোর্শনটা শিট মাস্কের জায়গাটা কেটে নেব, দেন তারপরে আমি নাকের এই সামনের দিকটায় আমার এই স্টিপটা অ্যাপ্লাই করব, একটু জল স্প্রে করে নেব। সো চলো প্রথমে এই জায়গাটা ভালো করে কেটে নিই। হ্যাঁ, আমার কাছে এই সিজারটাই আছে, সিজারটা একটু জং ধরে গেছে, একটু ভয় লাগছিল যে চোখের সাইডটা যেহেতু চোখে না ঢুকে যায় সিজারটা, তো ফাইনালি এটা কাট হয়ে গেছে। তো আমি এখন স্টিপটা লাগিয়ে নিচ্ছি। স্টিপটা লাগানোর জন্য আমি ওই হাফ স্টিপটাকেও আমি আবার হাফ করেছি, মানে 3 ভাগকে 2 ভাগ করেছি, আবার 3 ভাগকে আবার 3 ভাগের 1 ভাগকে 2 ভাগ করেছি। তো তার উপরে একটু স্প্রে করে নিচ্ছি, কি বললাম জানি না। সো হোয়াট এভার, তোমরা বুঝে নিও। তো এরপরে আমি আরও 10 মিনিট ওয়েট করব শিট মাস্ক অ্যান্ড আমার এই নাকের উপরে স্টিপসটার জন্যে। সো 10 মিনিটস আমার ডান, টোটালি আমার 15 মিনিটস ডান
ট্যান হয়ে গেছে। এটা রিমুভ প্রসিডিওর। সো রিমুভ করার সঙ্গে সঙ্গে ফেসটা এতটা পরিমাণে হাইড্রেট ফিল হচ্ছে তো কিছু বলার নেই। আর এক্সট্রা যে সিরামটা আছে সেটাও আমি এখন ভালো করে ফেসের মধ্যে দিয়ে মাসাজ করব। বাই দ্য ওয়ে মাই ভিউয়ার্স, আই এক্সট্রিমলি সরি, আই ফিল সরি বিকজ এই পোর্শনটা আমার স্কিন ব্লার হয়ে গেছিলো, মানে ফোকাস নিচ্ছিল না ক্যামেরা। আর যেহেতু ব্যাক ক্যামেরায় ভিডিও করছি তো আমি বুঝতেও পারিনি যে আমার স্কিনটা এইভাবে ব্লার হয়ে গেছে। তো তার জন্য অনেক অনেক সরি, একটু ম্যানেজ করে নিও। তো ভিডিওতে ফেরা যাক। আমি আমার ফুল ফেসটাকে সুন্দর করে মাসাজ করে নেব, যেহেতু ফেসের ব্লাড সার্কুলেশনটা প্রয়োজন। আর যেহেতু এক্সট্রা সিরামগুলো ফেসের মধ্যে লেগে রয়েছে সেটাকে অ্যাবজর্ব করব, স্কিনে ভালোভাবে মাসাজ করব। আমি যে যে স্টেপগুলো জানি, সেলফ স্টেপ যেগুলো মাসাজে, সেগুলোই অ্যাপ্লাই করব। অ্যান্ড দেন চলো আমার ফেস মাসাজও ডান। এক্সট্রা এক্সাইজ যে সিরামটা আমার ফেসের মধ্যে লেগে রয়েছে সেই সিরামটা আমি এখন কটনের সাহায্যে পুরোপুরি রিমুভ করে নেব। আর হাতের মধ্যে যেটা রয়েছে সেটা আমি ভালো করে হাতের মধ্যে ব্লেন্ড করে নেব। অ্যান্ড তারপরে স্কিনের ইনার গ্লোটা কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট আমার তো অনেকটাই মনে হচ্ছে স্কিনের ইনার গ্লোটা। আর এয়ার মাসাজটা কোনো রকমভাবে ভোলা যাবে না। আর এরপরে আমি দেখছি যে আমার স্টিপটা এখনও শুকিয়েছে কিনা। স্টিপটা শুকায়নি, সো তাহলে লাগানো থাক স্টিপটা। আমি ততক্ষণ স্কিন কেয়ারটা করে নিই। আমি ময়শ্চারাইজার ইউজ করছি, টোনার ইউজ করছি না এখন। আমি পন্সের এই ময়শ্চারাইজারটা ইউজ করছি, একটু বেশি কোয়ান্টিটিতে নিয়ে ভালো করে ফেসের মধ্যে দিয়ে মাসাজ করে নিচ্ছে। অ্যান্ড স্ল্যাপ। লিপ বাম হিসাবে আমি জুডিও থেকে এই চেরি ফ্লেভারের লিপ বামটা নিয়েছিলাম, আর সেটা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছে। আর প্লামের এই বডি মিস্টটা ইউজ করবো। আর একটা জিনিস বলো, স্কিন কেয়ার করছি মন ভালো করার জন্য, স্কিন কেয়ার করছি মন ভালো করার জন্য। একটা গুড স্মেল না হলে কি করে হয় গুড স্মেল, আরও সেটা যদি হয় ভ্যানিলা ফ্লেভার তো আরও মনটা ভালো হয়ে যাবে। তো মন ভালো করার জন্য আমার যে মনে হয় একটু সুন্দর স্মেল করলেই যথেষ্ট। আর কি বলবো সিক্রেট, এটার দাম অনেকটাই বেশি, আমার জন্য অ্যাফোর্ডেবল নয় একদমই। তো ওই জন্য আমি লিটল বাইট অফ অ্যাপ্লাই করি। আমি খুব কম পরিমাণে অ্যাপ্লাই করি, যখন অ্যাপ্লাই করি এই দেখতেই পেলে কীভাবে অ্যাপ্লাই করি। দেন তারপরে আমি সানস্ক্রিন ইউজ করবো। সানস্ক্রিমের কথা তো কিছু বলতেই পারবো না, বিকজ সানস্ক্রিন ছাড়া এখন বাইরে বেরোনো বাড়িতে থাকা কোনোটাই ঠিক নয়। তো সানস্ক্রিন গাদাগুচ্ছ বাড়িতে বেঁকে বসে থাকো, রাস্তায় বেরোলে তো SPF 50 ছাড়া কোনো কথাই নেই, বাড়িতে তাও 30-40 দিয়ে চলে যাবে। তো ইয়েস, আমি একোলজিকের সানস্ক্রিনটা ইউজ করছি। সো দ্যাটস ইট মাই টুডেজ ভিডিও। তো আমি এখন নোজের উপর থেকে স্ট্রিপটা সরিয়ে নিচ্ছি আর দেখছি কতটা কি আমার হোয়াইট হেডস বেরিয়েছে। তো কোনো রকমভাবে বেরিয়েছে, ঠিক আছে। কপাল কি আর কমু, দুঃখের কথা। এরপরে আমি একটা লং ফরম্যাটে ভিডিও ক্রিয়েট করেছি, যেটা মেকআপ ভিডিও ছিল। তো আমি ক্যামেরা অন না করে মেকআপ ভিডিওটা ক্রিয়েট করেছি, কিছুটা ক্লিপ আমি দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। সো মাই ভিউয়ার্স, ফটোগুলো এনজয় করো। আর এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের জন্য বাই।